বাংলাদেশের তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সামাজিক মর্যাদা দিতে হবে। এখন বলবেন অনেকে যে সামাজিক মর্যাদা তো আছেই। হ্যাঁ, সামাজিক মর্যাদা দেওয়ার কি আছে? আমি বলবো যে না, আসলে তাদের সামাজিক মর্যাদা নেই। আপনার আমার মতো তারা মানুষ, হয়তো আপনার আমার মতো স্বাভাবিক মানুষ না, আপনি ভাবতে পারেন, কিন্তু আমি আপনার আমার মতো স্বাভাবিক মানুষই মনে করি। তৃতীয় লিঙ্গের মানুষেরা বাংলাদেশে অবহেলিত, আমাদের এই সমাজে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তাদেরকে আমরা ঠাট্টা উপহাস করে থাকি। এগুলো বন্ধ করতে হবে। তাদেরকে সামাজিক মর্যাদা দিতে হবে। আমি যদি পুলিশ হতে পারি তাহলে সেও হতে পারে, আমি যদি আর্মি হতে পারি সেও হতে পারে, আমি যদি বিডিআর হতে পারি, আনসার হতে পারি সেও হতে পারে, আমি যদি সরকারি কর্মকর্তা কর্মচারী হতে পারি সেও হতে পারে, আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি সেও হতে পারে, আমি যদি ড্রাইভার হতে পারি, আমি যদি ব্যবসায়ী হতে পারি তাহলে সেও হতে পারে। তার আমার থেকে কোনোভাবেই কম নেই, জ্ঞান বুদ্ধি মেধা শক্তি কোনো দিকেই তার কম নেই। তাহলে আমরা তাদেরকে কেন ঘৃণা করি, তাদেরকে কেন ছোট চোখে দেখি, তাদেরকে কেন সামাজিক মর্যাদা দেইনি? এটা আমরা অন্যায় করছি, তাদের সাথে অবিচার করছি। আমি এটা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা কখনোই আজ হতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরকে, তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অবহেলা, বঞ্চিত, খারাপ চোখে দেখব না। বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষগুলো অবহেলিত। এই অবহেলা করা অনেক বড় একটা গুনার কাজ। আমি চাইবো যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো সামাজিক মর্যাদা পাক, তারা সমাজের প্রত্যেকটা সেক্টরে থাকুক। একজন তৃতীয় লিঙ্গের মানুষ সে সক্ষম একজন সেনাবাহিনী হওয়ার জন্য, পুলিশ হওয়ার জন্য, সরকারি কর্মকর্তা হওয়ার জন্য, একজন ব্যবসায়ী হওয়ার জন্য। যদিও বাংলাদেশে নাই, বাংলাদেশে যারা আছে শুক্রবার প্রত্যেক দোকানে গিয়ে টাকা তুলে চাঁদা তুলে খায়, অথবা কোনো কোনো মাধ্যম করে তারা মানুষের কাছ থেকে চেয়ে ঠেয়ে খায়। এটা মোটেও কাম্য নয়, এবং এটা তারাও চায় না, তারা বাধ্য হয়ে করে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে এই বিষয়ে জানিয়েছে যে তারা আসলে মানুষের কাছে হাত পেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু তারা এটা চায় না। তারাও চায় স্বাভাবিক মানুষের মতো ব্যবসা করতে, স্বাভাবিক মানুষের মতো কাজ করতে, কিন্তু তাদেরকে কাজ দেবে কে? এটা বাংলাদেশের একটা ট্রেন্ড হয়ে আছে। বাংলাদেশের মানুষ তাদেরকে নিচু চোখে দেখে, মনে করে তারা কি করতে পারবে। ভাই, একজন হিজড়ার সাথে আপনি পাঞ্জা লড়ে দেখেন, তার গায়ে কেমন শক্তি আছে আপনি বুঝতে পারবেন। আপনার গায়ের শক্তি দিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, আপনি যদি আপনার গায়ের শক্তি দিয়ে একজন পুলিশ অফিসার, সেনা অফিসার, আনসার, বিডিআর সরকারি চাকরি করতে পারেন, তো সে কেন পারবে না? সে কেন পারবে না? কেন আপনারা তাকে ছোট করে দেখছেন? আমি নিয়াত করেছি যে বাংলাদেশের হিজড়া সম্প্রদায়কে নিয়ে আমি একটা সিরিজ ভিডিও করব, এবং তারাও যে পারে, তারাও যে স্বাভাবিক, আমাদের মতো স্বাভাবিক মানুষ। হ্যাঁ, তারা তৃতীয় লিঙ্গ, আমাদের মতো না, দেখতে তারা আমাদের মতো, তাদের শারীরিক গঠনে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু তারা আমাদের মতোই মানুষ। আমরা যা পারি তারাও সেটা পারে। তাদের জন্ম ভিক্ষা করে খাওয়ার জন্য হয় নাই, তাদের জন্ম চাঁদা তুলে খাওয়ার জন্য হয় নাই, তাদের জন্ম হয়েছে স্বাভাবিক মানুষের মতো কাজ করে খাওয়ার জন্য। তাদের জন্ম হয়েছে তাদের স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করার জন্য, স্বাভাবিক মানুষের মতো প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এটা তাদেরকে বলতে হবে, এবং তারাও এটা চায়, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে হবে। বিশেষ করে বাংলাদেশ সরকারকে এটার উদ্যোগ নিতে হবে যে বাংলাদেশে একজন স্বাভাবিক মানুষ যেটা করতে পারে, তৃতীয় লিঙ্গের মানুষ সেটা করতে পারবে, অনুমতি দেওয়া হবে যদি সে যোগ্য হয়। তাদেরকে আমি যেমন এই দেশের একজন পুরুষ হিসেবে, স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে, বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক, সেও কিন্তু তৃতীয় লিঙ্গের একজন মানুষ হিসেবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তাকে যাতে আমরা অবহেলা না করি। আমি উদাত্ত আহ্বান জানাবো যারা আমার ভিডিও শোনেন, অবশ্যই তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অবহেলা করবেন না, তাদেরকে সমাজের নিচু জাতের মানুষ মনে করবেন না। তারাও আপনাদের মতোই মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। তাদের দৈহিক গঠনে হয়তো একটু আপনার থেকে আলাদা, কিন্তু তারা শক্তিতে, মেধায়,
কোনোভাবেই আপনার থেকে কম নয়। অতএব তাদেরকে সম্মান করুন। আমি অবশ্যই তাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা আমার পাশে থাকুন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমি অবশ্যই কথা বলার সাহস পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।